সম্মানিত ভাইরা, এই জমার দিনে যারা আজানের সঙ্গে সঙ্গে এসেছিলেন, আমরা শুকরিয়া আদায় করার জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে যে পাঁচটা চিন্তা নিয়ে এসেছিলাম, প্রথম নাম্বারে রাজনীতি শেষ হয়ে গেছে। ভালো মানুষ এখন আর রাজনীতিতে আসে না। আসলে এই দেশে এমন জায়েজ কাজ আছে যেটা মানে বিবাহ একাধিক করা, এটা জায়েজ না হারাম? কিন্তু আমাদের সামাজিক অবস্থায়, পারিবারিক অবস্থায় এটা এমন পর্যায়ে গেছে, এটা হারামের চাইতেও খারাপ হয়ে গেছে। একটা মানুষ ডেটার্সে হোটেলে রাত কাটায়, তার ব্যাপারে কোনো কথা নেই, অথচ একজন ইমাম ও যদি বিয়ে করে বলবে ও চরিত্র ভালো, অথচ চরিত্র ওরই ভালো। যদিও আমাদের ইমামের দুই বউ বলে আমি তাই বলছি তা না, আমি একটু বেশি করে ফেললাম। এই দেশে এমন হাজারো মানুষ নেই যাদের একটা স্ত্রী থাকার পরেও বিবাহ করার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু করে না, রাত কাটায় হোটেলে। রাত কাটালে তো ওদের সব স্বভাব ভরে যাবে নাকি? এক্ষেত্রে শুধুমাত্র ওই লোকটার একা দোষ না, দোষ স্ত্রীও আছে। এমন স্ত্রী আছে ও দেখতেছে আমার স্বামী অবৈধ জায়গায় যায়, কিছু বলে না, তার একটা বিয়ে করলে কেমন যেন হয়ে যায়। এরকম বউ নেই দেশে? কার বউ এরকম দেখে হাত ধরেছে? আপনি আবার আপনার খাবার বন্ধ হয়ে যাবে, কারণ এটা ভিডিও হচ্ছে। কালকে ইন্টারনেটে যে আপনার হাত দেখবে, বলবেন আপনি বিয়ে করতেছ। এই জায়েজ কাজটাকে যেভাবে আজ আমরা এমন পর্যায়ে নামিয়ে দিয়েছি, সামর্থ্য থাকার পরেও মানুষ রাজি না, বলে না আমি দরকার হলে হারাম কাজ করবো, তাহলে কাজ করবো। ঠিক এই পর্যায়ে আমরা আজ একটা কাজে নেমেছি। কি কাজ সেটা প্রশ্ন পরে দেব। বাস্তবতা কি? এই যে রাজনীতি, এটা কিন্তু খরচ। রাজনীতি কি খরচ? আর ভালো মানুষগুলো, চরিত্রবান মানুষগুলো যদি রাজনৈতিক এই ময়দানে না আসে, আস্তে আস্তে এই ময়দানটা কলুষিত হয়ে যাবে না? যেটা এখন অলরেডি পৃথিবীতে অনেক দেশে হয়ে গেছে, এখনো বাংলাদেশে শুরু হয়নি। সুতরাং রাজনীতি এখন আছে না শেষ? 2 নম্বরে অর্থনীতি। আমাদের যে অর্থনীতি আজ 49 বছর এ দেশটা স্বাধীন হয়ে গেল, 96% মুসলমান আমরা বাস করি, আজ যাকাত ভিত্তিক অর্থনীতি পেলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু বিআয়াতিল্লাহ ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যদি আমার প্রতি ঈমান আনে আর এই দাবি অনুযায়ী যদি ভয় করে, ঈমান আনার পরে যদি ওই দাবি অনুযায়ী ভয় করে, লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি, এটা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। লাফাতাহনা আলাইহিম, লাফাতাহনা দিয়েছে, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব। এখানে না বহু বছর, আমরা খুলে দেব। লাফাতাহনা আলাইহিম, তাদের উপরে বারাকাত, বহু বছর, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ খুলে দেব, যদি ঈমান অনুযায়ী ভয় করে চলতে পারে। এই যে ঈমান আর ভয় শব্দ দুইটা, কয়টা বললাম? দুইটা। ঈমান কাকে বলে? না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম আমরা জানি ঈমান। আর তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আমি কতবার বলেছি, আপনার মনে থাকে না কেন? আধুনিক ব্যাখ্যাটা বলা লাগবে, ওই মানধাতা বলে ব্যাখ্যা বাদ দে। আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। ওর জামা যদি হাফ জামা হয় তাও অসুবিধা নেই। কথা বুঝতেছে? আমি কথা বোঝাতে পারিনি। আমরা মনে করছি আমার মতো তো বড় জুব্বা আর রুমাল গায়ে দিয়ে থাকলে মনে হয় বিশাল তাকওয়া। না, আপনার যে দায়িত্ব আছে ওই দায়িত্ব সে যদি পায়খানা সাফ করা হয় তাও অসুবিধা নেই, ওটা আপনার দায়িত্ব। আপনার যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও অসুবিধা নেই। এখানে যতগুলো এই যে সিকিউরিটি গার্ড আছে, 8 ঘন্টা করে মনে করেন ওনার ডিউটি, মনে যদি 8টা ঘন্টার সুচারুরূপে এই দায়িত্বটা আঞ্জাম দিতে পারে, এর মতো আল্লাহর ওলি আর এই দেশে নেই। আমরা আল্লাহর ওলি মনে করি শুধুমাত্র সিলেটে, না
যে আন্দাজে ধারণা করতে পারেন না। ধারণা তো করা লাগবে শব্দের দিকে খেয়াল করে। তাহলে আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েটাকে, আপনার বউকে, আপনার মাকে পর্দায় রাখা। কারণ নামাজ পড়া যেমন ফরজ, পর্দায় রাখা কি ফরজ। এটা ম্যাট্রিক পরীক্ষা চলছিল ফেব্রুয়ারিতে, শুরু হয়েছিল 3 তারিখে, মনে আছে আপনাদের? একজন থেকে বড় বাজার থেকে ওনার মেয়েকে নিয়ে যাবে কুষ্টিয়া পরীক্ষা দিতে। ম্যাট্রিক পরীক্ষা যে সমস্ত মেয়েরা দেয় কমপক্ষে 16-17 বছর বয়স, 16-17 বছরের একটা যুবতী মেয়ে, একটা মুরব্বী মানুষের যে এই বয়সে, উনি এইভাবে করে রুমাল মাথার উপরে দিয়ে ভ্যানের পেছনে বসে আছে, আর সামনে বসিয়েছে ওই মেয়েকে ভ্যানের সামনে। বুকে কোনো ওড়না নেই, মাথায় চুল সব উলঙ্গ করা, কোনো কাপড় নেই, স্কার্ফ নেই, ওই শুধু পায়জামা পরিয়েছে আর জামা পরিয়ে নিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। আমি মুরব্বীকে বললাম আপনি কি করেন? বলছে বাবা দিনকাল ভালো না, লোকের মেয়ের দিকে নজর যাবে, এই জন্য আমি বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়ছি। আপনি তো আস্তাগফিরুল্লাহ পড়ছেন, সামনে কি আমার ছোট মেয়ে পরীক্ষা দেবে, সামনে আপনি ক্ষেপণাস্ত্র ফিট করে বসে আছেন আর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। কিসের আস্তাগফিরুল্লাহ? আপনার ওই আস্তাগফিরুল্লাহ ঠিক করে, এই রুমাল আপনার মাথায় দেওয়ার দরকার নেই, এই রুমাল ওর মাথায় দেন। এই যে বাবা হিসাবে যে দায়িত্ব পালন করার দরকার ছিল, আপনি এটা না করে বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আপনি কি মানুষের মতো কাজ করছেন? না। আপনার যতই সুব্বা থাক আর পাগড়ি থাক, তসবিহ থাক, আপনার ভেতরে তাকওয়া নেই। কারণ যে দায়িত্ব ছিল আপনার আপনি পালন করেন না। যে দায়িত্ব যেখানে যার আছে ওই দায়িত্ব পালন করার নাম কি? তাকওয়া। কথা হয়তো বোঝাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওনারা সচেতন মানুষ তো, তা করলে বুঝে ফেলবে। আর একবার এক ঘটনা ঘটেছিল আমার গ্রামে। মুরব্বী দাদা এসে মসজিদে অসময় এসে, কি দাদা তুমি মসজিদে এখন অসময় আসার দরকার কি? বলছে আমার এই মেজো মেয়ের দেবর আর ওই ছোট দুই ভাই নিয়ে এসেছে, ওরা আমার এই ছোট মেয়ের সাথে যা করছে তো দেখার মতো, এই জন্য আমি মসজিদে এসে আল্লাহ এর মসজিদে আসার দরকার দিব। বললাম আপনি তাড়াতাড়ি বাড়ি যান, যে আগে ওই ছোট মেয়ে ওই দেবরের কাছ থেকে সরা, ওইটার নাম হচ্ছে সুবহানাল্লাহ। আপনার এখানে এসে সুবহানাল্লাহ পড়ার কোনো দরকার নেই, আপনি আগে ওই দুইটা আলাদা করে এরপরে সুবহানাল্লাহ পড়ে কবুল হবে। কারণ আপনি সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ। তাই আপনি আল্লাহর একটা বিধান ফরজ পর্দা, সেটা বাড়িতে অপবিত্র করে এখানে সুবহানাল্লাহ পড়ছেন, হবে না। সুতরাং যে যেখানে দায়িত্ব পাবো ওই দায়িত্বটা সুচারুরূপে পালন করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন ঈমান আনার পরে যদি এই তাকওয়া দেশের মানুষেরা অর্জন করতে পারে, আমি তাদের জন্য বরকতের দরজা আকাশ আর জমিনে যত আছে সব নিজের হাতে খুলে দেব। সুবহানাল্লাহ। আমাদের মাটির নিচে 7টা খনিজ সম্পদ অলরেডি বিজ্ঞান এখন পেয়ে গেছে। বাংলার মাটির নিচে সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল পাওয়া যাচ্ছে। এই লালমনিরহাট পাটগ্রাম থানার নিচে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। ইউরেনিয়াম বোঝেন? এটা যদি কোন দেশ মালিক হয়ে যায়, যখন মালিক হবে ওই দেশ পৃথিবীর ভেতরে মাতব্বর রাষ্ট্রে পরিণত হবে। সমস্যা আমাদের ঈমান এবং এই তাকওয়া নেই, এইজন্য আমরা তুলতে পারছি না। কারণ যারা দায়িত্ব দেবেন ও রাতারাতি নিয়ে বিদেশ চলে যাবে। সমস্যা তো এই জায়গায়। আমাদের এই যে অর্থনীতিটা আজ নাপাক, সুদভিত্তিক অর্থনীতি যতদিন জারি থাকে সেখানে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয় না, বন্ধ করে রাখে। এজন্য 7টা খনিজ সম্পদ থাকার পরও আমরা আজ তুলতে পারছি না। এইজন্য বললাম আমার দ্বিতীয় যে অর্থনীতি শেষ, 3 নম্বরে সংস্কৃতি শেষ। আছে সংস্কৃতি? আকাশ সংস্কৃতির নামে এখন আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা জাহান্নাম হয়ে গেছে। আগেকার সন্তান যারা সিনেমা, নভেল, নাটক বানাতো, বাবা মেয়ে বউ এক জায়গায় বসে দেখতো আর কান্নাকাটি করতো। আর এখন এক জায়গায় বসে দেখা তো দূরের কথা, কান্না তো মেয়ে এক জায়গায় বসাও যায় না। এখনকার নভেল, নাটক, সিনেমা, থিয়েটার সব তৈরি হয় ধর্ষণ দিয়ে, শেষও হয় ধর্ষণ। আপনি একটা যুবতী মেয়েকে সাথে করে দেখবেন কি করে? আর আকাশ সংস্কৃতি যেটা আছে ওটা তো বাদই দিলাম, ওটা তো বলার মতোই নেই। 4 নম্বরে আমাদের শিক্ষানীতি।
মুসলমানদের দেশে 96% মুসলিম, যেখানে সেখানে আমার মনে হয় সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে লেখা থাকা লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে অন্তত সিলেবাস সাজানো লাগবে। আর আমাদের আদর্শ যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্য আমাদের প্রথম চ্যাপ্টারেই থাকা লাগবে বিশ্ব নবীর একটা আদর্শ। উনি বাবা হিসাবে কেমন ছিলেন সেটা তুলে ধরেন, উনি শ্রমিক হিসাবে কেমন ছিলেন সেটা তুলে ধরেন। তো শিক্ষা ব্যবস্থায় 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের নবীজির জীবনী নিয়ে, আর যেটা আছে সেটা বিকৃত। আপনি 9 এ পড়বেন, 8 এ পড়বেন, দেখবেন নবীর জীবনী আছে কিন্তু বিকৃত। আল্লাহর নবীকে মানে নারী লোভী, বিয়ে করেছিলেন 11টা, এজন্য নারী লোভী বলে চিহ্নিত করা হচ্ছে। শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থা। এরপরে 5 নম্বরে পরিবার নীতি। আমাদের পরিবারগুলো ধ্বংস হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে ভারতের এই 36টি চ্যানেল। 3 কোটি টাকা করে খরচ হয় এই 36টি চ্যানেল বাংলাদেশে চালাতে। কত? প্রত্যেক মাসে মাসে। এমনি গরিব দেশ চলে না, আর ওটা দিয়ে যদি আমাদের উপকার হতো তাও মেনে নিতাম। আর সংসার ভাঙার পেছনে সবচেয়ে বড় দায়ী ভারতের এই জলসাগুলো, স্টার জলসা, জি বাংলা আমাদের পরিবারগুলো আজ ধ্বংসিয়ে দিয়েছে। এজন্য বলছিলাম এইগুলো দেখে ভাই ভাইয়ের সাথে আজ মিল নেই, বোন বোনের সাথে মিল নেই, স্বামী স্ত্রীর সাথে মিল নেই, বউ শাশুড়ির সাথে মিল নেই। অথচ এই মিল করে রাখা ফরজ। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত রাখা কি ফরজ, ভাই ভাইয়ের ভেতরে মিল রাখা কি ফরজ। এটা আছে আজ? এখানে অনেক ভাই আছে ঘুমানোর আগে আরো ভাইকে মাফ করে দিয়ে ঘুমাবে না, আরো ফোন দিয়ে আটে সকালবেলা এর কোন কায়দায় ক্ষতি করা যায়। আজ বোন বোনের ভেতরে মিল নেই। হাজারো বোন দুর্বেশন দিয়ে আটে যে ও বাবা সম্পদ এরকম পাবে, আমারে আরো বেশি করে নেওয়া লাগবে, কোন ধান্দা করা যায়, দরকার হলে মেরে ফেলবে। আল্লাহ নবী এক সাহাবীকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি আমল করেন যে 3 বার নবীজি আপনাকে জান্নাতের সুসংবাদ দিল, তাও বক্তব্য চলাকালীন? আনসারী সাহাবী বললেন, দেখেন আল্লাহর নবীর সাহাবীরা, আমি কি আমল করি অত আমি জানি না, তবে আমার একটা আমলে আছে, আমি রাতে যখন ঘুমাতে যাই তখন কারো উপরে আমার আর কোনো রাগ থাকে না, সব আমি মাফ করে দিই। সে ভাই বোন স্ত্রী পুত্র ছেলে মেয়ে দেশের লোক যার উপরে আমার যত রাগ ছিল অভিযোগ ছিল, আমি আল্লাহর দিকে তাকিয়ে একেবারে মাফ করে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি যে আমার কারো উপরে কোনো অভিযোগ নেই। কারণ আমি এখন ঘুমিয়ে গেলে উঠবো সে গ্যারান্টি তো নেই, আছে না উঠতে পারি, মারাও যেতে পারি। এই জন্য সবাইকে আমি মাফ করে দিয়ে ঘুমাই। আল্লাহ মনে হয় এই কারণে আমারও মাফ করে দিয়েছে। আপনি দেখেন তো এই আমলটা করতে পারেন কিনা আজকে থেকে। মানে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে কারো উপরে কোনো আমার অভিযোগ নেই, রাগ নেই, ক্ষোভ নেই, সব আমি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিলাম। আমি এরকম একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যাই, এই জন্য আল্লাহ আমারে মাফ করেছে। আর আমরা ঘুমানোর আগে আরো ফোন দিয়ে আটি যে কি করা যায়, অমরকে কি করে ধরিয়ে দেওয়া যায়, ওর এই টাকাগুলো কি করে আত্মসাৎ করা যায়, ওর কি করে ক্ষতি করা যায়, ওর উপর আমার এই রাগ আছে, আমার এই রাগটা তোলা লাগবে। এটা ভাই ভাইয়ের ভেতরে আমি কি বেশি বলে ফেললাম? না, আপনাকে আল্লাহ মাফ করবেন। সাহাবীকে মাফ করেছিলেন তো এই কারণে, যদি কোনো রাগ রাখতেন না, রাগ সব মাফ করে দিতেন। আর আমরা আরো রাগ জিয়ে রাখি, রাগ সব পুষে পুষে রাখি যে মোটা পেলে পুষে আর মোটা করি। সকালবেলা এই ধানটা করবো, আমাদের এই আমলটা আজকে থেকেই শুরু করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে আলোচনায় ছিলাম এই কয়েক সপ্তাহ একাধারে যে আয়াতুল কুরসি যদি কেউ আমল করে ফরজ নামাজের পরে, আল্লাহ তাকে মরণের শাস্তি দেন না, কবরে যাওয়ার পরে তার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দেন। মরণের যন্ত্রণার কথাই কয়েক সপ্তাহ শুনেছেন না? কত যন্ত্রণা মরণের, নবী পর্যন্ত ছাড় পায়নি, বিশ্ব নবী পর্যন্ত টের পেয়েছেন যে মরণের যন্ত্রণা কেমন। আল্লাহ পাক বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই নবী পৃথিবীর সব মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা সত্য। সুতরাং এই যন্ত্রণা থেকে আজরাইল নিজে শিখিয়েছে, হে নবী আপনার বুকের উপরে শুধু হাত রেখেছিলাম তাই আপনি বিচলিত হয়ে পড়লেন, আপনি বলছেন হাতটা সরাও,
অথচ আমি শুধু হাত রেখেছি। নবীজি বলছেন তুমি হাত রাখলে আমার মনে হচ্ছে উহুদ পাহাড় রাখলে। তারপরেও নবীজি তো আমির হামজার মতো এরকম দুর্বল না। আল্লাহর নবীর শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার 1000 আমির হামজার এরকম শক্তিশালী পাওয়ারফুল এই মানুষের শরীরের ভেতরে একটা হাত রাখলে যদি উহুদ পাহাড়ের মতো মনে হয়। আমাদের তো হাত না, শুধু আজরাইল চাড়া রাখবে, এই নখ যদি বলে একটু রাখলাম, আপনি এমনি করে দেন। আজরাইল একদিন বলেছিলেন, হে রাসূল, আপনি আপনার উম্মত নিয়ে অনেক ভাবেন, চিন্তা করেন, আপনার উম্মতকে একটা আমল আপনি শিখিয়ে যান। ওরা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমল করতে পারে, আমি আজরাইল কথা দিচ্ছি তার মরণের সময় কোনো যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। সন্তান যেমন মায়ের স্তনে মুখ লাগিয়ে ঘুমিয়ে যায়, কখন যেন টের পায় না, ওইভাবে ও ঘুমিয়ে যাবে, টের পাবে না। কেন? যে আয়াতটা শিখিয়েছিলেন ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর বিশেষত বিশেষ 10টা ক্ষমতার কথা আছে। তার ভেতরে আমরা অলরেডি 2টা বলে ফেলেছি। আমাদের মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর ক্ষমতা কি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। তার মানে ইবাদত পাওয়ার যোগ্যতায় পৃথিবীতে কোনো পীরের নেই, কোনো নেতার নেই, কোনো ওলির নেই, কারো নেই, এমনকি নবীরও নেই। ইবাদত পাওয়ার যোগ্যতা নবীর আছে? আমরা ইবাদত করব আল্লাহ। এই ক্ষমতাটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে আমল করে দেখাতে হবে যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করি না। 2 নম্বরে আল হাই আল কায়ুম। আর আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। অন্যান্য কোন ধর্মের দেবতাকে আপনি আল হাই বলতে পারবেন, কারণ ওরা মানায় পূজা করার পরে আবার নিজেরাই ডুবিয়ে দেয়। কিন্তু আমাদের আল্লাহকে এরকম না, তিনি কায়ুম, চিরস্থায়ী। এখন আছে, অন্তত 22 সালের পরে থাকবেন না এরকম না, তিনি চিরস্থায়ী। এরপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, উনি ঘুমান না, ঘুমের তন্দ্রা পর্যন্ত ওনার আসে না। উনি যে ঘুমান না, চোখ এই আমাদের দিকে তাকিয়ে বসে আছেন নাকি? আপনাকে তো বিশ্বাস করা লাগবে যে তিনি ঘুমান না। কেন ঘুমান না? তার মানে অবশ্যই না ঘুমালে জেগে আছে, আর জেগে থাকলে আমাদের দেখতেছে, দেখছে না? এই বিশ্বাস যদি আপনি করেন যে আল্লাহ আমাকে 24 ঘন্টা দেখছে, তাহলে অন্তত তার দ্বারা পরকীয়া প্রেম করা সম্ভব। আপনার বউ হয়তো জানে না, এইজন্য আপনি লাইন করেন, কিন্তু যিনি জানার তিনি জানে না। এই আয়াতটা যদি কেউ ফরজ নামাজের পরে এই বিশ্বাস নিয়ে পড়ে যে কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কারণ তিনি ঘুমান না, তার দ্বারা অন্যায় কাজ ছেড়ে দেওয়া সহজ হবে। এরপরে সিরিয়ালে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব আল্লাহ, সব কার আল্লাহ। আমরা কিন্তু হাকিকি মালিক না, আমরা রূপকর্থে মালিক। আপনি এখন পৃথিবীর মালিক মনে করেন, ভেতরে যেটা আছে আমার আল্লাহর হুকুম যদি আল্লাহ বের করে নেয় রূহটা, তখন আপনার মালিকানা থাকবে না, ওটা অন্যের আন্ডারে চলে যাবে। তাহলে আসল মালিক কে? আল্লাহ। এরপরের ক্ষমতা হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ বলেন, কে আছে এমন আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? এই শব্দটা নিয়ে আজ বিশেষ করে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে ভেজাল সমস্যা। কয়েকটা বিষয় নিয়ে ভেজাল চলে সারা ভারতবর্ষে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো আমি বেশি পেয়েছি। বিশেষ করে ওসিলা নিয়ে, জিকির নিয়ে, তাওবা নিয়ে, আর এই সুপারিশ নিয়ে। সুপারিশ কি এটা অনেকে আমরা জানি না। মান যাল্লাযী, আল্লাহ বলেন কে আছে এমন ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে। এই যে ধারণাটা আজ অনেকের ভেতরে বদ্ধমূল হয়ে গেছে যে না, যে পীরের মুরিদ আছে অন্তত ইনি আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমনকি অনেকের ধারণা আছে নবী আমার জন্য সুপারিশ করবে, উনি আমার জন্য সুপারিশ না করে পারবে না। আপনি বিশ্বাস করে থাকেন, কিন্তু সুপারিশ পাওয়ার তো অন্তত আপনার যোগ্যতা থাকা লাগবে। আপনাকে আমি চাকরি এক জায়গায় লাগাবো, আপনার জন্য আমি সুপারিশ করব, কিন্তু আপনি যদি অন্তত ইন্টার পাস না করেন, তা আপনি আপনার জন্য যোগ্যতা নেই, আপনি কিভাবে? আমি বললে তো নেবে না, বুঝতেছে? আপনার জন্য বললেও তো চাকরিতে নেবে না, কারণ আপনার যোগ্যতা আগে তৈরি করা লাগবে, এরপরে সুপারিশ করলে কাজে লাগবে।
আর কিয়ামতের দিন কারা কারা অন্যের জন্য সুপারিশ করতে পারবে সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। যার নিজের সুপারিশ দরকার হবে সে অন্যের জন্য সুপারিশ করে কি মাইর খাবে? সুতরাং আপনার নিজেরই সুপারিশ দরকার, আর আপনি আরেকজনের জন্য করবেন, হবে না। আমরা এই সুপারিশটা ক্লিয়ার করতে চাই যে কনসেপ্ট গুলো বাংলাদেশে বিশেষ করে আমরা ধারণ করে আসি যে না আর যাই করি বাবা আছে তো দুইবার করে গলা কোনো চিন্তা নেই। যদিও অনেকের শরীরে হয়তো লাগতে পারে, নাকি আয়াত বাদ দিয়ে দেবো? এটা তো দরকার আগে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলম। এই শব্দটা এই আয়াতটা সূরা আনামের 144 নম্বর আয়াত আছে, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন পৃথিবীতে বড় জালেম ওই লোকটা। কোন লোকটা? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলম। যেই লোকটা এই পৃথিবীতে আল্লাহ সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের ব্যাপারে কোরআনে যা দিয়েছেন এটা সে জানে না, বানিয়ে উল্টা নিজের পক্ষে এই সুপারিশটা বানিয়ে বানিয়ে মানুষকে শোনায়। আল্লাহর পথ থেকে আরো মানুষকে দূরে সরিয়ে নেওয়া নিজের ধান্দা খোলার জন্য। এই মানুষটার মতো জালেম দুনিয়ায় কেউ নেই। আর আমরা এই আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এরকম জালেম এখন বেশি। একটু মিলিয়ে দেখবেন এরকম জালেম বেশি। সুপারিশ এটা শুধুমাত্র আল্লাহর ইখতিয়ার। কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। এটা আছে সূরা জুমারের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলেন নবী আপনি বলুন যে সুপারিশ একমাত্র একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। কার? আল্লাহ। আমি যদি কাউকে অনুমতি দেই সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী ফেরত দেবে না। আমাদের জীবনে এই ভুলটা হয়েছিল, আমরা পারবো না। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল সবাই ফেরত দেবে, বলবে আমরা পারবো না। কারণ আমাদের জীবনে একটা ভুল হয়েছিল, প্রত্যেকটা নবীর জীবনে। তারা বলবে আমাদের জীবনে এই ভুলটা হয়েছিল। মুসা নবী বলবে আমি একজনকে একটা থাপ্পড় দিয়েছিলাম সংশোধনের জন্য, কিন্তু লোকটা মারা গেছে। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে এখন, ঈসা নবী বলবে আমারে দুনিয়ার খ্রিস্টানরা আমারে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, আমি কিন্তু বলতে বলি না, কিন্তু আমারে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে। সুতরাং আল্লাহর এই প্রশ্নের জবাব আমি টেনশনে আছি, কেউ পারবে না। শেষ পর্যন্ত বিশ্ব নবী আরশের নিচে 50,000 বছর তিনি সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন হাবিব মাথা তোলেন, আজকে আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নেব। তাহলে সুপারিশ হওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। উনি যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া কেউ পারবে না। এখন সুপারিশ করবে কাদের জন্য? নবীজি সেজদা থেকে 50,000 বছর পরে মাথা তোলা সঙ্গে সঙ্গে দেখবে কোটি কোটি উম্মত তার সামনে দাঁড়িয়ে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন সেই দিন সুপারিশ কাজে লাগছে না লাগবে না, তানফাউ মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সুপারিশ করলে কাজে লাগছে না লাগবে না কাদের জন্য? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট না দিবেন, অনুমতি না দিবেন। আপনি যদি সুপারিশ করতে চান আগে আল্লাহর অনুমতি নেওয়া লাগবে। আর আল্লাহ তো সবাইকে একবার অনুমতি দিয়ে দেবে না। আল্লাহর অনুমতি পাওয়ার যোগ্যতা আপনার থাকা লাগবে। আপনার নিজেরই সুপারিশ দরকার, আপনি আবার আরেকজনের সুপারিশ করার জন্য অনুমতি চাবেন। আল্লাহ তো আপনাকে উল্টা প্রশ্ন করবে, এই তোরই তো দরকার, বলবে না? তোর নিজের চাকরি নেই, তুই আরেকজনের চাকরির জন্য সুপারিশ করিস, আগে তোর নিজেরটা দেখ। সুতরাং আপনার যোগ্যতা আগে তৈরি করা লাগবে। এক নম্বরে রহমান, যাকে অনুমতি দেবেন, এজেন্ট দেবেন। দুই নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, যার কথা শুনতে আল্লাহর ভালো লাগবে, আল্লাহ রাজি থাকবেন। সুতরাং আমার জন্য আপনার জন্য নবী যদি কি আমাদের সুপারিশ করেও, এক নাম্বার কি
আল্লাহর অনুমতি থাকা লাগবে আমার উপরে যে হে নবী এই আমির হামজার জন্য আপনি সুপারিশ করেন। এই অনুমতি দেবে কে? আল্লাহ। না কেন না পীর সাহেব? না, সরাসরি অনুমতি কে দেবে? আল্লাহ। 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, আমার কথা শুনতে পর্যন্ত আল্লাহর ভালো লাগবে। তার মানে আমি দুনিয়ার এই প্র্যাকটিক্যাল লাইফে আমার কথাবার্তার উপরও যদি আল্লাহ রাজি থাকে তাহলে আমার জন্য সুপারিশের অনুমতি দেবে। আপনি একটু ভাবেন তো, আপনি যা কথা বলেন আপনার কথার উপরে আপনার মালিক রাজি আছে? রাজি নেই। 100টা কথা বলেন 98টা মিথ্যা, আপনার উপরে রাজি থাকে কি? আপনি কার ভরসা করে বসে আছেন? সব বাদতেন, সব ভুয়া। কার উপর ভরসা করেন আপনি? নবী অনুমতি পাবে আপনার জন্য, কিন্তু দুইটা আপনার যোগ্যতা থাকা লাগবে। 1 নম্বরে আপনার উপরে আল্লাহ রাজি থাকা লাগবে, 2 নম্বরে আপনি যে কথাবার্তা বলেন ওর উপরে আল্লাহর সন্তুষ্ট থাকা লাগবে। আপনি যোগ্যতা আছে কিনা, সুপারিশ পাবেন কিনা আমি হাতটা জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজেই বুঝবেন। কথা বুঝতেছেন? আল্লাহ আপনাকে বুঝ দান করেন। জোরে বলেন আমিন। মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ, সূরা শাদদার 4 নম্বর আয়াতে আছে ওয়ানবির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। এটা সূরা আনামের 51 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন হে নবী, কোরআন দিয়ে আপনি তো তাদেরকে সতর্ক করতে পারেন যে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমার রবের সামনে আমারে দাঁড়ানো লাগবে। 2 নম্বরে তাদের জন্য কোন সুপারিশকারী, কোন বন্ধু আপনি পাবেন না যদি ওরা সচেতন না হয়। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন, সূরা আনাম 51 নম্বর আয়াত। সুতরাং সুপারিশ করার কোন ক্ষমতা দুনিয়ায় কারো নেই, সে মরা পীর বলেন আর জিন্দা পীর বলেন। এমনকি নবীর ক্ষমতা নেই যতক্ষণ আল্লাহ অনুমতি না দেন। কথা বুঝতেছেন? 50,000 বছর পরে কি পাবেন বলেন না কেন? অনুমতি পাওয়ার পরে তিনি শুরু করবেন উম্মতের দিকে তাকিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ কিছু মানুষের সামনে পর্দা ফেলে দেবেন। এইবার একটু ভালো করে শুনুন। পর্দা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি কান্না আরম্ভ করবেন, হে আল্লাহ, এগুলো তো আমার উম্মত, তুমি এদের সামনে পর্দা দিয়ে দিলে কেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি জানি এরা আপনার উম্মত, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা আপনার রেখে আসা ইসলামকে এরা উলটপালট করে ফেলেছে। ঠিক ঠিক। আপনি যেখানে কোরআন দিয়ে রাজনীতির কথা বলেছিলেন, ওরা কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করেছে। ঠিক। ওরা আপনার উম্মত নেই। ঠিক। আপনি যাকাত দেওয়ার কথা বলেছিলেন, ওরা যাকাতকে জরিমানা মনে করেছিল। ঠিক। আপনি সুন্নতি পোশাক পরেছিলেন, কিন্তু ওরা সুন্নতি পোশাক বাদ দিয়ে বিদেশি কালচার অবলম্বন করেছিল। তার মানে আপনার রেখে আসা ইসলাম ওরা মানে না, এটা নতুন ইসলাম মেনেছে। ঠিক। সঙ্গে সঙ্গে নবীজি বলবেন, সাহকান সাহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা আমার রেখে আসা ইসলামকে উলটপালট করে ফেলেছিস, তোরা আমার উম্মত না। ও মুসল্লি, আপনাকে যদি আল্লাহ কিয়ামতে নবীজির মাধ্যমে এটা বলে যদি আমার উম্মত না, আর আমার মনে হয় বলবে আমরা আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম তো এখন আর মানি না, সব বানানো ইসলাম মানতেছি। এইজন্য আপনি সাবধান, যারা বানানো ইসলাম মানেন তারা সাবধান হওয়া দরকার। আপনি নিজে নবীর সুপারিশ হারাচ্ছেন, আমাকে আপনি হারিয়ে দিচ্ছেন। এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, সময় শেষ হয়ে যাচ্ছে, যেন আমি শেষ করছি। এরপরে অনুমতি যে নেওয়া লাগবে এটা আছে, আপনি এখানে থিওরি গুলো বলে দিচ্ছি, লিখে নিন। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আছে এবং সূরা হুদের 105 নম্বর আয়াতে আছে। এরপরে আমি পেয়েছি শাফাতের অনুমতি আল্লাহ দিবেন কাদেরকে? কাদেরকে দিবেন? যে যোগ্যতা সম্পন্ন মানুষগুলো অনুমতি পাবে তাদের নাম এখানে আছে সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে। সূরা আর যাদের সুপারিশ কবুল হবে, সুপারিশ করলেই তো কবুল হয় না। অনেকের চাকরির জন্য আমি সুপারিশ করি, সবারটা কবুল হবে না। সুপারিশ করলে কারটা কবুল হবে সেটা আছে সূরা গাফির বা সূরা মুমিনের 18 নম্বর আয়াতে। ওয়ানজিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মালিজ যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি। আয়াতগুলোর ব্যাখ্যা করতে পারলে ভালো বুঝতে পারতেন। এরপরে সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 123 নম্বর আয়াতে আছে। আর যাদের জন্য সুপারিশ কবুল হবে না এটা আছে 1 নম্বরে সূরা জুমারের 19 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা মুদ্দাসসিরের 48 নম্বর আয়াতে, এরপরে সূরা তাহার 109 নম্বর আয়াতে।
আমি দলিলগুলো শুধু বললাম, এগুলোর ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। সময় যেহেতু আজকে শেষ হয়ে গেল, আমি আজকে আর যেতে পারছি না। দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন বলার পরে আগামী সপ্তাহে ইয়ালামু মা বাইনা, এত প্রশ্ন আগে দেওয়া লাগবে। এটা যাই না, কে প্রশ্ন দিয়েছে একা একা বলা লাগবে। বসেন, আমি বলছি। আল্লাহর অনুমতি সাপেক্ষে হাফেজে কোরআন কি সুপারিশ করতে পারবে বলা হয়েছে তারা। হ্যাঁ, এটা তো অবশ্যই পারবে। বললাম তো অনুমতি লাগবে, কিন্তু অনুমতি যে হাফেজকে দেবে সে আবার হাফেজ তো হওয়া লাগবে। ওকে হাফেজ না মুফিজ? এমন হাফেজ আছে ওরে একটা আয়াত ধরলে ও মনে হয় যে ওকে শোষণ করতেছে। আয়াত তো বলতেই পারে না, আর কোরআনের উপরে তো কোনো আমলই নেই। এদেশে হাজারো হাফেজ আছে, দুনিয়ার ধান্দায় পড়ে কোরআন তো গিলে খেয়ে ফেলেছে, আর বাকি তো আমি নাই নাই বললাম। ভালো মানুষকে যদি শয়তান ধরে, ওর মতো খারাপ দুনিয়ার হয় না। এরপরে লিখেছেন চট্টগ্রামের মাইদুর সাহেবের যিনি পীর মরহুম আব্দুল জব্বার, ওনার বিষয় আলাদা। উনি ইসলামী ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের উপকারার্থে সমাজের জন্য অনেক কিছু করেছে। ওই রকম পীর খুব দুই একটা